বগুড়ায় মোটা চালের দাম কিছুটা কমলেও এখনো ঊর্ধ্বমুখী চিকন চালের বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কেজিতে কত টাকা বাড়ছে চালের দাম, বিস্তারিত নিয়ে জানাবেন। সায়না, সপ্তাহের ব্যবধানে চাহিদা কমায় বগুড়ার বাজারে মোটা চালের কেজিতে কিন্তু 2 থেকে 3 টাকা কমলেও এখনো ঊর্ধ্বমুখী রয়েছে সব ধরনের চিকন চাল। কথা ছিল যে আমদানিকৃত চাল বাজারে প্রবেশ করলে হয়তোবা নাগালের মধ্যে আসবে সাধারণ ক্রেতাদের, তবে এখনো বাজারে চিকন যে চাল সেই চালের সর্বনিম্ন কেজি কিন্তু 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে বর্তমানে কাটারি চাল সেটি কিন্তু মানভেদে 75 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। দেশীয় যে কাটারি তা কিন্তু সে আগের দামই রয়েছে 78 থেকে 80 টাকায়। এখন কিন্তু বাজারে প্রতি কেজি চাল কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। নাজির চালের দামও রয়েছে সেই আগের মতোই 80 টাকা, তবে আমদানিকৃত যে চাল সেই চালের দাম কিন্তু 75 টাকাতে মিলছে সব ধরনের আমদানিকৃত চাল। এবং আটাশ যে চাল, যে চালের চাহিদা সবচেয়ে বেশি, তাও কিন্তু রয়েছে সেই আগের দামেই বিক্রি হচ্ছে 66 টাকা থেকে শুরু করে 68 টাকা কেজিতে। তবে মোটা যে চাল, সেই মোটা চাল কিন্তু মাঝখানে মানুষকে 60 টাকা অবধি কিনে খেতে হয়েছে। সেই চালের দাম কিন্তু এখন কিছুটা কমেছে, এখন বিক্রি হচ্ছে মানভেদে 56 থেকে 58 টাকা কেজি। এবং এই পরিবর্তনটা কিন্তু গেল 25 থেকে 26 দিন ধরে বগুড়ার বাজারগুলোতে দেখা দিয়েছে। আমদানিকৃত চাল ধীরে ধীরে বাজারে প্রবেশ করছে এবং বাজারে দাম দরেও কিন্তু ব্যাপক পরিবর্তন হতে শুরু করেছে। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে, যে আপনারা বলেছিলেন যে আমদানিকৃত চাল বাজারে প্রবেশ করলে ক্রেতাদের নাগালের মধ্যে আসবে চালের দাম, কিন্তু এখনো বিক্রি হচ্ছে ন্যূনতম 75 টাকা কেজি চিকন চাল, কেন? মূলত আপনার ইন্ডিয়া কেবল আসতে শুরু করেছে আমদানি চালগুলো আসতে, তাছাড়া তো আসার কারণেই 80 থেকে মনে করি 75 টাকা আমরা বাইরে যেটা আমদানি বিদেশ থেকে আমদানি করে, ইন্ডিয়া থেকে আমদানি করে চালগুলো বিক্রি করতে 75 টাকা। এই চালগুলো না আসলে হয়তো চালের দাম মনে করেন যে আরো 100 টাকা চলে যেত, যে হারে বাড়তে লাগছিল। অলরেডি আপাতত কমতে শুরু করেছে, আস্তে আস্তে আরো আরো আমদানি হবে, হয়তো আরো কমবে এই আশাবাদে আপনাদের রয়েছে আর কি। এই চিকন চাল মূলত। আর দেশি দেশি যেহেতু ধানের দাম, ধান নাই, দেশি চিকন ধান অতটা নাই, কাটারি ধান, যার কারণে দেশি ধানের চালটা কমতেছে না। তবে আশা করতেছি আমরা ইন্ডিয়ান চালের রেটটা আরো অ্যাভেলেবল আসলে মনে করি আরো একটু কমে যাবে চিকন চাল। আর মোটা চাল আপনার এই আমন মৌসুমে মোটা ধানের আমদানি বেশি হয়, হ্যাঁ, যার কারণে মোটা চালের দাম অলরেডি কমতে শুরু হয়েছে, আর কমে নাগালের ভিতর আছে, মোটামুটি বাজার এখন স্থায়ীর ভিতর আছে। ধন্যবাদ আপনাকে। সায়না, আপনি শুনছিলেন একজন ব্যবসায়ী, তিনি বলছিলেন যে আসলে বগুড়ার বাজারে কোনো পর্যায়ে কিন্তু চালের কোনো সংকট নেই। গত মৌসুমেও আমরা দেখেছি সকল মিল, ছোট থেকে বড় সকল মিলে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা সবসময় চাল পেয়েছে। শুরু থেকেই তারা যেটি বলে আসছে যে গত মৌসুমে বৈরী আবহাওয়া এবং দক্ষিণাঞ্চলের বন্যার কারণে উত্তরাঞ্চলের যে কৃষকের চাল এবং ধান এর চাহিদা বাড়ায়, কিন্তু শুরু থেকে এবার চালের বাজার কিন্তু ছিল ঊর্ধ্বমুখী। তবে আমদানিকৃত চাল যেহেতু বাজারে প্রবেশ করতে শুরু করেছে, তাদের যেটি প্রত্যাশা যে এই দাম ধীরে ধীরে কমে আসবে। তবে আমার কথা হয়েছে বেশ কয়েকজন সাধারণ ক্রেতাদের সাথে, তারা যেটি বলছে যে চিকন চাল যেটি সাধারণ ভোক্তাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় কাটারি চাল, সেই কাটারি চালও কিন্তু বাজারে ন্যূনতম 1 কেজি চালের দাম 75 টাকা, যা কিন্তু অনেক খেটে খাওয়া এবং স্বল্প বেতনে চাকরি করা মানুষের জন্য অনেক হিমশিমের ব্যাপার। 75 টাকাতে 1 কেজি চাল খাওয়া আসলে এটি কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু এখনো একটি বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখেছি। তবে স্বস্তির যে বিষয় ছিল যে এবারে শীত মৌসুমে বগুড়াতে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র যেহেতু ধরা হয়, এখানে কিন্তু সবজির বাজার সম্পূর্ণরূপে স্থিতিশীল। সবজির দাম মানুষের নাগালের মধ্যে থাকায় চালের বাজারের এই দামটা তারা হয়তো কোনোভাবে পুষিয়ে নিতে পারছে, কিন্তু তারপরেও তাদের সকলের প্রত্যাশা যে আগামী মৌসুমে যে উপায় অবলম্বন করলে চালের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে, সরকার যেন সেই পন্থা অবলম্বন করে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরায়। সায়না, বগুড়া শহরের ফতে আলী বাজার থেকে চিকন চালের ঊর্ধ্বমুখী দাম দর নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ সঞ্জু আপনাকে। বগুড়া থেকে চালের বাজারের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়।